তো এখানে 29 সেকেন্ড চলে আসবে, আমরা পুনরায় একটা ডাউন ট্রেড করবো এখানে। ওকে, আমরা দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলের অবস্থান ধরে আমরা একটা ডাউন ট্রেন্ড করে দেবো এবং 30 মিনিটের অ্যানালাইসিস বলতেছে মার্কেট নিচে যাবে, কিন্তু এটা তো অলরেডি ওভার হয়ে গেছে। সো এখান থেকে ব্রেকআউট করে ফিরে আসার সম্ভাবনাও বেশি। আমরা একটু ওয়েট করি, ডিসিশনটা এখনো ইনডিসিশনের মধ্যে আছি আমি, যে নেব কি না। না, নিব না। না, নিব না, ট্রেডটা নিলেই এটা লস হইতো, এটা মার্কেট উল্টে যাচ্ছে পুনরায়। ওকে, ডান। তাহলে আমরা এখানে এসে, হ্যাঁ, এখানে আমরা একটা, এই ক্যান্ডেলটা শেষ হলে পরে ক্যান্ডেলে আমরা একটা আপ ট্রেড নেওয়ার চান্স নেওয়ার ট্রাই করব। হ্যাঁ, রাখতেছে, দাও তোমার ল্যাপটপ দাও। ওকে, সরি, আমার বেবি ডিস্টার্ব করতেছিল। তো আমরা এরপরে ট্রেড 29 সেকেন্ডে এখানে ক্যান্ডেলের অবস্থা, এই ক্যান্ডেলের ফিলোসফি দেখে আমরা পরবর্তীতে একটা আপ ট্রেড নিব। হ্যাঁ, আমরা দেখি এটা কি ম্যাসিভ ট্রেড করতেছি কিনা। ওকে, আমরা একটা আপডেট নিয়ে নিয়েছি, এটাও আমাদের 100% উইন হবে। তো দেখতে পাচ্ছেন যে 6880, 1 মিনিটের ক্যান্ডেল, 30 মিনিটের টাইম ফ্রেম, 1 মিনিট এক্সপাইরেশন, 29 সেকেন্ড ক্লিক, এর উপরে বেস করে কিন্তু আমরা নিয়ে নিয়েছি। এবং যেটা ক্যান্ডেল ফিলোসফি ছিল যে আপ ট্রেন্ডে যাচ্ছিল এবং এখানে ম্যাজিক ভি ক্রিয়েট হচ্ছিল। হ্যাঁ, তো এখানে ম্যাজিক ভি ফর্মুলাটা কাজে লাগছে এবং এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স পয়েন্ট যেটা বলতেছে সেটাও কিন্তু মার্কেট এখান থেকে পুল ব্যাক করে, মার্কেট নিচে যাওয়ার পরে এর নিচে আর মার্কেট অনেক আগে, প্রায় গেছে হচ্ছে 1 ঘন্টা আগে। তো এখান থেকে মার্কেট পুল ব্যাক করে, প্রথম ক্যান্ডেলে আমরা ওয়েট করি পুল ব্যাক করার জন্য, যখন মার্কেট এটা প্রথম ক্যান্ডেলে পুল ব্যাক করে এবং এইখানে এই ক্যান্ডেলটাকে ফিল আপ করতে পারে না, যদি এটা এই ক্যান্ডেল দিয়ে ফিল আপ করতো, বডি দিয়ে ফিল আপ করতো, তাহলে আমরা এখানে আপ ট্রেন্ড নিতাম না, ডাউন ট্রেন্ড নিতাম। যেহেতু এটা ফিল আপ করতে পারিনি, এই জন্য আমরা আপ ট্রেন্ড নিয়েছি, তো 100% এটা উইন হবে। ওকে, ওকে, ডান। তো অলরেডি আমার মানি ম্যানেজমেন্ট সিস্টেম অনুসারে আমি ডেইলি 3টা ট্রেড করি, 3টার বেশি ট্রেড করি না। সো 3টা ট্রেড আমার ডান এবং 3টাই উইন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, গুড নাইট।